নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, স্বাগত জানাই আপনাদের আমাদের ইউটিউব চ্যানেল চিন্তনে। আজ আমরা শ্রীমদ্ভগবদ্গীতার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় 11তম অধ্যায় এর প্রথম দুটি শ্লোক নিয়ে আলোচনা করব। এই অধ্যায়েই অর্জুন প্রথমবার ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের আবেদন জানাচ্ছেন। চলুন খুব সহজ ভাষায় সাধারণ মানুষের বোধগম্য করে এই শ্লোক দুটির গভীর অর্থ অনুধাবন করি। মদনুগ্রহায় পরমং বুদ্ধমধ্যাত্ম সঙ্গীতম যত্তযোক্তম বচস্তেন মোহং বিক্ত মম। এই শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ, কেবল আমার প্রতি অনুগ্রহ করেই তুমি আমাকে আত্মতত্ত্ব সম্পর্কিত যে গভীর ও গোপন জ্ঞান প্রদান করেছ, তার ফলে আমার অন্তরের সমস্ত বিভ্রান্তি ও মোহ দূর হয়ে গেছে। মানুষ জীবনে অজ্ঞানতা, ভয় ও দ্বিধার মধ্যে ডুবে থাকে। অর্জুনও যুদ্ধের আগে ঠিক সেই অবস্থায় ছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণের উপদেশ, কর্ম, জ্ঞান ও ভক্তির সমন্বয়ে অর্জুনকে অন্তরের দৃঢ়তা দিয়েছে। এখানে বোঝানো হচ্ছে, সঠিক জ্ঞান মানুষকে ভেতর থেকে মুক্ত করে। ভবাপ্যযৌ হি ভূতানাং শ্রুতৌ বিস্তারসময়া তত্ত্ব কমলপত্রাক্ষ মাহাত্ম্যম্পি চাব্যায়ন। এই শ্লোকে অর্জুন বলছেন, হে কমলনয়ন কৃষ্ণ, তোমার কাছ থেকেই আমি সব জীবের সৃষ্টি ও বিনাশের কথা বিস্তারিতভাবে শুনেছি। একই সঙ্গে তোমার অবিনাশী মহিমার কথাও জেনেছি। জগতে যা কিছু সৃষ্টি হয়, মানুষ, প্রকৃতি, সুখ দুঃখ সবই একদিন লয়প্রাপ্ত হয়, কিন্তু ঈশ্বর বা পরম সত্য চিরন্তন ও অবিনশ্বর। অর্জুন এখন বুঝতে পেরেছেন, সব পরিবর্তনের মাঝেও এক অটল সত্য রয়েছেন, আর তিনি হলেন শ্রীকৃষ্ণ। আমাদের জীবনেও সম্পর্ক ভাঙে, চাকরি যায়, শরীর বদলে যায়, সময় সবকিছু কেড়ে নেয়, কিন্তু গীতা শেখায় পরিবর্তনের ঊর্ধ্বে একটি সত্য আছে। সেই সত্যকে বুঝলে জীবন আর ভয়ের থাকে না।